আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়ার্ল্ড সায়েন্স একাডেমি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যালকিন। আমরা প্রথমে শিখছি হচ্ছে বেনজিন, তারপরে শিখছি 2 নম্বরে শিখছি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, 3 নম্বরে শিখছি হচ্ছে অ্যালকেন, আর 4 নম্বর লেকচারে কি শিখবো? আমরা শিখবো হচ্ছে অ্যালকিন। আমরা কি শিখবো? অ্যালকিন শিখবো। তাহলে হচ্ছে অ্যালকিন কিভাবে হচ্ছে অ্যালকিন তৈরি করা যায় সেটা হচ্ছে আমরা দেখবো। তাহলে প্রথমে কি করবো হচ্ছে অ্যালকিন তৈরি। অ্যালকিন তৈরি অ্যালকিন তৈরি অ্যালকিন কিভাবে তৈরি করা যায়? আমরা হচ্ছে প্রথমে দেখবো হচ্ছে অ্যালকিন কিভাবে তৈরি করা যায় এই বিক্রিয়াগুলো দেখবো। প্রথমে 1 নম্বর বিক্রিয়া যদি আসি, মোস্ট ইম্পর্টেন্ট আর পপুলার একটা হচ্ছে বিক্রিয়া হচ্ছে অ্যালকিন তৈরি, সেটা হচ্ছে CH3 বন্ড হচ্ছে CH ট্রিপল বন্ড CH C ট্রিপল বন্ড CH। এটা কি? এটা হচ্ছে প্রোপাইন। এই প্রোপাইন যদি PB বা বেরিয়াম সালফেট কমা হচ্ছে সোডিয়াম ধাতু এবং তরল অ্যামোনিয়া, তরল NH3, তরল অ্যামোনিয়া যদি কত ডিগ্রি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয়, তাহলে কি তৈরি হবে? এখান থেকে অ্যালকিন তৈরি হবে। এখান থেকে অ্যালকিন তৈরি হচ্ছে। অ্যালকিন তৈরি হচ্ছে, তাহলে সে অ্যালকান থেকে কিভাবে অ্যালকিন তৈরি করে, এটা যদি কতবার আসছে আমাদের বোর্ড পরীক্ষায় বলার বারে, তাহলে সে অ্যালকাইন থেকে অর্থাৎ ইথাইন ইথাইন সরি প্রোপাইন থেকে কিভাবে হচ্ছে অ্যালকিন তৈরি করে এটা বুঝাইছে। তাহলে হচ্ছে পিবি বেরিয়াম সালফেট, সোডিয়াম ধাতু, সোডিয়াম ধাতু এবং তরল অ্যামোনিয়া 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করার সমস্যা কিন্তু হচ্ছে অ্যালকিন তৈরি হচ্ছে। 2 নম্বর বিক্রিয়া সেটা হচ্ছে অ্যালকোহল থেকে CH3 CH2 বন্ড OH, Al2O3, এটা হচ্ছে অ্যালুমিনিয়া। 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় তাহলে কি তৈরি হবে? সেটা হবে হচ্ছে অ্যালকিন। বুঝা গেছে কিভাবে হচ্ছে অ্যালকিন তৈরি হয়? এটা ছিল হচ্ছে 2টা বিক্রিয়া ছিল, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালকিন কিভাবে তৈরি করা যায়। এই 2টাই ছিল হচ্ছে অ্যালকিন তৈরি। এখন দেখবো হচ্ছে অ্যালকিন থেকে বিভিন্ন যৌগ। অ্যালকিন থেকে বিভিন্ন যৌগ তৈরি। অ্যালকিন থেকে কিভাবে বিভিন্ন যৌগ তৈরি করা যায় এই বিক্রিয়াগুলো এখন দেখবো। এগুলো বুঝে নিলাম। 1 নম্বর বিক্রিয়া দেখি, যেটা আমরা হচ্ছে অ্যালকেনের মধ্যে দেখছি। অ্যালকেনের মধ্যে যেমন হচ্ছে CH3 বন্ড CH2 ডাবল বন্ড CH2, এটা না হাইড্রোজেন এবং নিকেল প্রভাবের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয়, এটা হচ্ছে আমরা হচ্ছে অ্যালকেনের মধ্যে দেখছি। অ্যালকেনের মধ্যে দেখতেছি আরেকবার CH3 বন্ড হচ্ছে CH3। বুঝা গেছে কিভাবে হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকিন তৈরি হয়? এটা হচ্ছে এর আগেও দেখছি একবার। তারপর 2 নম্বর বিক্রিয়া, এটা হচ্ছে হ্যালোজেন সংযোজন CH2 ডাবল বন্ড CH2। এখানে হচ্ছে হ্যালোজেন, যেমন হচ্ছে হ্যালোজেন HCl ক্লোরিন বা হচ্ছে ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, যে কোনটা যুক্ত করতে পারে। আমরা হচ্ছে ক্লোরিন হিসেবে নিলাম। এটা হচ্ছে ক্লোরিন সংযোজন CH2 বন্ড হচ্ছে CH, এখানে দ্বিবন্ধনটা ভেঙে যাবে এবং কি যুক্ত হবে? এখানে ক্লোরিন যুক্ত হবে। দুই জায়গায় দুইটা ক্লোরিন যুক্ত হবে। ঠিক আছে? এটা হচ্ছে ক্লোরিন সংযোজন বিক্রিয়া। 3 নম্বর অ্যালকিন ছিল। তারপর এখন হচ্ছে মার্কোনিভ। বিজ্ঞানী মার্কোনিভের নামটা অবশ্যই শোনার কথা। মার্কোনিভ, মার্কোনিভ বিক্রিয়া। মার্কোনিভ বিক্রিয়া, মার্কোনিভ বিক্রিয়াটা কিভাবে হবে? CH2 বন্ড CH3 বন্ড হচ্ছে CH ডাবল বন্ড CH2,
এইখান থেকে হচ্ছে মার্কনিক। মার্কনিক বলে হচ্ছে এখানে কি তৈরি করব, যেমন হচ্ছে এইচ এক্স করি। এটা হচ্ছে হ্যালোজেন, যে কোনো ধরনের ফ্লোরিন ব্রোমিন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন হাইড্রোজেন যে কোনো কিছু যুক্ত করা যেতে পারে। তাহলে যেখানে হচ্ছে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে হচ্ছে হাইড্রোজেন সংখ্যা যুক্ত হবে, এবং যেখানে হাইড্রোজেন কম সেখানে হচ্ছে এই হ্যালোজেন গুলো যুক্ত হবে। এটাই হচ্ছে বিজ্ঞানের হচ্ছে মার্কনি নীতি। সিএস যেখানে হচ্ছে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে কি যুক্ত হবে, সেখানে হ্যালোজেন যুক্ত হবে। আর যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে হচ্ছে হাইড্রোজেন সংখ্যা যুক্ত হবে। এটাই হচ্ছে বিজ্ঞানী মার্কনির নীতি। এটা হচ্ছে হ্যালোজেন। তারপর 3 নম্বর, 4 নম্বর বিক্রিয়া। 4 নম্বর বিক্রিয়া হচ্ছে মার্কনির যে বিক্রিয়াটা দিচ্ছে বিজ্ঞানী খারাস, বা হচ্ছে বিপরীত মার্কনি বিজ্ঞানী খারাস। খারাস বা হচ্ছে বিপরীত মার্কনি। মার্কনি বিপরীত মার্কনি। তাহলে বিজ্ঞানী খারাস বা হচ্ছে বিপরীত মার্কনির হচ্ছে এটা কি, মার্কনির যে বিক্রিয়াটা দিচ্ছে বিজ্ঞানী খারাস তার হচ্ছে উল্টা বিক্রিয়াটা দিচ্ছে। এখান থেকে দুইটা বিক্রিয়া দেখানো যেতে পারে। এটা হচ্ছে 90% হয়, এটা হচ্ছে 90% ক্ষেত্রে হবে। আর 10% ক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে, যেমন হচ্ছে CH3, এখানে CH, এখানে হাইড্রোজেন যুক্ত হবে, এবং এখানে CH2, এখানে হচ্ছে হ্যালোজেন, এখানে হচ্ছে 10% হবে। বুঝা গেছে? যেখানে হচ্ছে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে হাইড্রোজেন সংখ্যা যুক্ত হবে, এটা হচ্ছে 90% ক্ষেত্রে মানে হচ্ছে হবে। আর যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে হ্যালোজেন এসে যুক্ত হবে, এটা হচ্ছে 10% ক্ষেত্রে হবে। ঠিক একই রকম ভাবে বিজ্ঞানী খারাসের নীতিটা দেখি। এখানে যে জিনিসটা যুক্ত করছে, এখানে শুধু একটা নতুন একটা জিনিস আসবে, H2O2। সেম একই রকম সবকিছু এক, শুধু হচ্ছে এখানে H2O2, এটা হচ্ছে বিজ্ঞানী খারাসের নীতিতে আসবে। CH3 বন্ড, CH বন্ড হচ্ছে CH2। বিজ্ঞানী মার্কনির যে নীতিটা দিচ্ছে তার চেয়ে হচ্ছে ব্যতিক্রম বা হচ্ছে উল্টাটা হবে। যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে কি হ্যালোজেন সংখ্যা যুক্ত হবে, বা হ্যালোজেন গ্রুপগুলো যুক্ত হবে। এটা হচ্ছে বিজ্ঞানী হচ্ছে খারাসের নীতি। এটা 90% ক্ষেত্রে হবে। প্লাস হচ্ছে CH থ্রি বন্ড হচ্ছে CH বন্ড হচ্ছে CH2, এখানে হাইড্রোজেন সংখ্যা যুক্ত হবে এবং এখানে হ্যালোজেন সংখ্যা যুক্ত হবে, এটা হচ্ছে 10%। বুঝা গেছে কিভাবে হচ্ছে মার্কনির নীতি এবং কিভাবে হচ্ছে বিপরীত মার্কনির নীতি কাজ করে। তাহলে যদি হচ্ছে শুধু হ্যালোজেন গ্রুপ থাকে তাহলে হচ্ছে কি থাকবে, এটা মার্কনি নীতি। যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে যে হাইড্রোজেন সংখ্যা যুক্ত হবে, এবং যেখানে হাইড্রোজেন কম সেখানে কি হ্যালোজেনটা যুক্ত হবে। এটা হচ্ছে মার্কনি নীতি, এটা হচ্ছে 90% ক্ষেত্রে। আর ব্যতিক্রমটা বা হচ্ছে উল্টাটা হচ্ছে 10% হবে। সেম একই রকম ভাবে খালাসি নীতি উনি বলেন হচ্ছে যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে কি হ্যালোজেনটা যুক্ত হবে, এবং যেখানে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে হাইড্রোজেনটা যুক্ত হবে। এটাই হচ্ছে 90% ক্ষেত্রে সত্য হবে। এটা হচ্ছে বিজ্ঞানী খালাসির নীতি। এখন দেখাবো অ্যালকিন থেকে বিভিন্ন যৌগ তৈরির পরীক্ষা। 1 নম্বর হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা। বেয়ার দ্রবণ পরীক্ষা। 1 নম্বর কি, 1 নম্বর হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা। আর 2 নম্বর বিক্রিয়া থাকতে হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ব্রোমিন দ্রবণ পরীক্ষা। বেয়ার দ্রবণ পরীক্ষা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তাহলে বেয়ার দ্রবণ পরীক্ষায় CH2 ডাবল বন্ড CH2, এখানে KMnO4 প্লাস যদি পানি চালনা করা হয়, পানি চালনা করা হলে কি তৈরি হবে, এখান থেকে দ্বিবন্ধু দ্বিবন্ধু থেকে যাবে, ওখান থেকে দ্বিবন্ধটা ভেঙে যাবে, তাহলে কি তৈরি হবে CH2। আর এখানে অ্যালকোহল গ্রুপ, দুইটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ যুক্ত হবে। এটাই হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা। আর হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা কি, এখানে হচ্ছে অ্যালকিন নিলাম, নেওয়ার পরে হচ্ছে ব্রোমিন নেব, আর হচ্ছে CCl4 যদি চালনা করি তাহলে কি তৈরি হবে CH2 বন্ড হচ্ছে CH2, এখানে দুই জায়গায় কি তৈরি হবে ব্রোমিন যুক্ত হবে। বুঝা গেছে? এটা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা, এটা হচ্ছে ব্রোমিন। তাহলে অ্যালকিন থেকে দুইটা হচ্ছে পরীক্ষামূলক বিক্রিয়া আসতে পারে, বা হচ্ছে একটা পরীক্ষামূলক বিক্রিয়া দিতে পারে বেয়ার দ্রবণ পরীক্ষা, বা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, এরকম দিতে পারে। তখন হচ্ছে এই বিক্রিয়াগুলো আপনাকে দেখাতে হবে। এটা হচ্ছে 3 নম্বর, 2 নম্বর পরীক্ষা। তারপর হচ্ছে 3 নম্বর বিক্রিয়া। 3 নম্বর বিক্রিয়া এটা হচ্ছে
ভিন্ন কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি করবো। আমরা কি করব? ভিন্ন কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। এখানে CCl4 নিচ্ছি, এখানে সেম CCl4 নেব, শুধু একটা নতুন একটা জিনিস নেব, এখানে হচ্ছে জিঙ্ক নেব, এখানে হচ্ছে ব্রোমিন হচ্ছে CCl4 প্লাস হচ্ছে জিঙ্ক, বুঝা গেছে? এটা না, সরি, এটা হচ্ছে ওজোন, প্রোটোকল মুছে দিচ্ছি। O3 প্লাস হচ্ছে জিঙ্ক, আর এখানে কি তৈরি করবো? এখানে হচ্ছে CCl4, CCl4, বুঝা গেছে? CCl4 তাহলে ওজোন, তাহলে এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে হচ্ছে ভিন্ন CH3 CHO প্লাস HCHO, ভিন্ন কার্বন বিশিষ্ট দুইটা অ্যালডিহাইড তৈরি হবে। এটাই হচ্ছে, এটা অ্যালকিনের বিক্রিয়া, প্রয়োজনীয় হওয়ার বিক্রিয়া। বুঝা গেছে অ্যালকিন থেকে কিভাবে তৈরি করা যায়? এখন দেখলাম পূর্ব হচ্ছে অ্যালকিন কিভাবে তৈরি হয়, তারপরে অ্যালকিন থেকে বিভিন্ন যৌগ কিভাবে তৈরি হয় এটা দেখেছি, অ্যালকিনের দুইটা বিক্রিয়া দেখেছি এবং অযৌগিকরণ বিক্রিয়াটাও দেখেছি। আশা করা যায় অ্যালকিন থেকে এইগুলোর বাইরে আসবে না, তবে আসতে পারে। তবে এগুলি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিক্রিয়া, এগুলো সাধারণত এসে থাকে। তো আমি জোর দিয়ে বলতে পারবো না যে এগুলো আসবে বা হচ্ছে এগুলোর বাইরে আসবে না, এগুলো হচ্ছে বলা যাবে না সঠিকভাবে। তো আমরা চেষ্টা করবো এগুলো খুব ভালোভাবে আয়ত্ত করার এবং বোর্ড কোশ্চেন গুলো সলভ করার, তাহলে আমরা বুঝতে পারবো যে এগুলোই আসে, সবচেয়ে বেশি আসে এগুলোই। তো আপনারা খুব ভালোভাবে এগুলো আয়ত্ত করবেন এবং খুব ভালোভাবে বোর্ড কোশ্চেন গুলো সলভ করার মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবেন যে এগুলো আপনাদের জন্য খুবই কার্যকর হচ্ছে কিনা। আচ্ছা, ভিডিওটি এ পর্যন্ত থাকবে, পরবর্তী ভিডিওতে হচ্ছে অ্যালকাইন নিয়ে আলোচনা করা হবে। পরবর্তী ভিডিওতে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি এ পর্যন্তই, সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।